तो हमारी माँ बहनों के इतने बुरे हैं चाल, बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल। गहना ज़ेवर बेच बेच के जाए सिनेमा हॉल। बताओ कितने बुरी है चाल। ऊंचे हिल की चप्पल पहने आधे बदन का कुर्ता, स्नो पाउडर लिपस्टिक लगाए नाखूनों में तो अलता। এমন উঁচা উঁচা চাপ্পাল পিনবে রে ভাই আর বহেনেরা, একটু পিছে থেকে খালি উজট লেগে যেত, মুখের ভরে পড়ে দাঁত সবটি ভেঙে পিনধে না। নতুন নতুন কাপড় পিনতে এসেছে, বিয়েকে দেখাতে যাবে, অন্য অন্য লোককে দেওয়ারকে দেখাবে। কিন্তু যেই পুরুষ কষ্ট করে 1000-2000 টাকা দামের কাপড় কিনে দিয়েছে, ওর সামনে ওই ছিঁড়া পাঠা কাপড় গলা পিনতে থাকবে। মেকআপ করে অপর পুরুষকে দেখাবে, কিন্তু যখন স্বামীর পাঞ্জরে রাত কাটাবে তখন ওই কাদা মেখে গোবর মেখে যেমন দুর্গন্ধ করে ওরকম ভাবে রাত কাটাবে। সুবহানাল্লাহ। ব্লাউজ পিনছে, আহা, আমি আমার বিহারি মেয়ে ছেলেরাকে ধন্যবাদ জানাই যে ওরা তো আপনার ব্লাউজ পিনছে, আমরা যেমন ভাইরা শার্ট পিনছে এখান থেকে ওরকম ভাবে ওরা পিনছে। আর মা খালারা এমন ভাবে ব্লাউজ পিনছে, একটু হাতটা উঁচা করার জন্য যদি খালি একটা গা হাত শার্ট করে তো মনে হয় গলাতে বনশি লাগায় ফাঁস লেগে যাবে, এরকম তো পর্দা। কবি বলছেন ऊंचे हिल की चप्पल पहने आधे बदन का कुर्ता, स्नो पाउडर लिपस्टिक लगाए नाखूनों में तो अलता। ऐसे औरत मर्दों को, अरे ऐसे औरत मर्दों को अपने करती है कंगाल। बताओ कितनी बुरी है चाल। হবে বেড়ে দাও হবে, ওইটা এমন কষ্টদায়ক হবে রে, ওই গরমে এত তাপ হবে, ওই তাপ উঠতে 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 মাথার মগজ পর্যন্ত গড়গড় করে ফুটবে। নবী আমার বলেছেন এটা জাহান্নামের ভিতরে সব থেকে ছোট আযাব, ইয়ার থেকে জাহান্নামের ভিতরে আর ছোট আযাব নাই। নারে তাকবীর। ভাই মুসলমান, এইবারে আপনি বলেন যদি নবীর সাথে আপনি মোহাব্বত করেন, ভালোবাসা বাসেন, নবীকে যদি মোহাব্বত করেন, তাহলে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধরনের মুসিবত আযাব থেকে বাঁচিয়ে রাখবে। আর যদি মোহাব্বত ভালোবাসা না হয়, তাহলে জাহান্নামে যদি এটা ছোট আযাব হয়, তাহলে বড় বড় আযাব কতটুকু হতে পারে একটু নিজে নিজে ভাবা চিন্তা করেন। আর একটু আগে চলেন, জান্নাতে যাবে কি? আমরা সব মানুষ নামাজ পড়িতাও, রোজা করিতাও, না করিতাও, মদ পান করি বা নাই করি, হজ করি নাই করি, দান দি নাই দি, সব মানুষের আশা যে আল্লাহ তুমি একদিন জান্নাত বলেন দিও নাকি? কে যাবে জান্নাতের ভিতরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। কত সুন্দর হাদিস দেখেন, 1400-1450 বছর আগে নবী এলান করে দিয়েছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। নবী বলেছেন আমার যত উম্মত রয়েছে সব উম্মত জান্নাতের ভিতরে যাবে, আমার যত উম্মত রয়েছে সব উম্মত জান্নাতের ভিতরে যাবে। তাহলে নবীর উম্মত কার একটু জানতে হবে। যারা নামাজ পড়ে ওরা নবীর উম্মত, যারা নামাজ পড়ে না এরাও নবীর উম্মত, যারা আল্লাহকে মানে ওরাও নবীর উম্মত, যারা আল্লাহকে মানে না ওরাও নবীর উম্মত, যারা মদ পান করে ওরাও আল্লাহর নবীর উম্মত, যারা মদ পান করে না ওরাও আল্লাহর নবীর উম্মত। তাহলে বলবেন মাওলানা সব কোটা কি জান্নাতের ভিতরে চলে যাবে? যাক 2.5 কেজির কলিজা 5 কেজি হয়ে গেছে। হাজী মাওলানা আপনি বলছেন যে রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সব মানুষ নবীর সব উম্মত জান্নাতের ভিতরে যাবে, তাহলে এত কষ্ট করে ঠান্ডার মৌসুমে নামাজ রোজা করে, এত জালসা শুনে দান ধ্যান করে, এত তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, রোজার মাসে রোজা কষ্ট করে রেখে কি লাভ আছে? নবীর উম্মত জান্নাত যাবো তো যাবো, নবী এলান করে দিয়েছেন নাকি ভাই? এটা মনে হচ্ছে না হয় না? কে জান্নাতে যাবে? নবী আবার পরে বলছেন
এই আমার উম্মতরা তোমরা শুনে নাও, এই আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আল্লাহ রাসূল বলেছেন সব উম্মত আমার জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু যারা আবা ওরা জান্নাতের ভিতরে যাবে না রে। আবা গ্রুপের মানুষ জান্নাতের ভিতরে যাবে না, আবা জামাতের মানুষ জান্নাতে যাবে না, আবা দলের মানুষরা জান্নাতে যাবে না। সব মানুষ জান্নাতের ভিতরে চলে যাবেন, উম্মতের মধ্যে সব কোটা জান্নাতের ভিতরে চলে যাবেন। এবার নবীজি বাছাই করে বলছেন যারা আবা ওরা জান্নাতের ভিতরে যাবে না। এবার আপনারা মনে মনে হয়তো এই কথাটা জাগছে, আবা কাকে বলে, আবা কাকে বলে? বুঝতে পারলেন না? আবা না পারলেন, বুঝতে পারলেন না। ঠিক নবীজির সাহাবীরা যখন শুনলেন আবা জান্নাতের ভিতরে যাবে না, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে দিলেন আল্লাহ নবী গো, একটু আর জানিয়ে দেন নবী গো, আপনি বললেন আবা ওরা জান্নাত যাবে না, তো আবা কোন প্রকারের মানুষরাকে বলা হয়েছে, কোন জামাতের মানুষরাকে বলা হয়েছে, কোন ধরনের মানুষরাকে আবা বলা হয়েছে, একটু আমাদেরকে জানান, আমরা বুঝতে পারলাম না। এবার নবী কি বললেন দেখেন, এই আমার সাহাবীরা শুনে নাও, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল বলেছেন মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে, যে আমার ইত্তেবা করবে, যে আমার পায়রাবি করবে, আমি নবী যেভাবে চলতে বলবো যে চলবে, এরা হলো আমার উম্মত, এরা জান্নাতের ভিতরে যাবে রে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে নিজের মন মতন চলবে, নিজের মন মতন জীবনটা কাটবে, নিজের মন মতন পড়বে, নিজের মন মতন খানা পিনা খাবে, নিজের মন মতন ইবাদত বান্দেগি করবে, নবী বলেছেন এরা আবা, এরা আবা, এরা জান্নাতের ভিতরে যাবে না। তাহলে জান্নাত যেতে গেলে কার অনুসরণ করতে হবে? জোরে বলে, কার ইত্তেবা করতে হবে, কার কথা মানতে হবে? মুখে খানি টেনে আছে নাকি যে ভাই দিনী মজলিসে বসে আছেন, যদি কেউ থাকে মুখে আল্লাহর রাস্তায় ফেলে দেন, এত নেক কামে এসে করে খবরদার মুখে রাখছেন না কেউ। রাসূল বলেছেন যে আমার অনুসরণ করবে, ইত্তেবা করবে, সে জান্নাতের ভিতরে যাবে, আর যে আমার অনুসরণ করবে না ওরা জাহান্নামের ভিতরে যাবে। এবার বলবেন মাওলানা সাহাবায়ে কেরাম নবীজির কথা কতটুকু মেনে গেছেন? আমি ফতোয়া ফারাই দিতে আসেনি, শুধু হাদিস আপনাদেরকে সামনে রাখতে এসেছি। যদি কোনো আপনাদের শক সন্দেহ হয়, আমার শাইখে মুহতারাম বসে আছেন, পরে আপনারা জিজ্ঞাসা করবেন সাহাবায়ে কেরাম নবীর কথা কতটুকু মেনেছেন আর আমরা কতটুকু মানছি। একটা খুব সুন্দর হাদিস শুনেন, এটা সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবা শরীফে নামাজ, মসজিদে নববীতে নামাজ পড়ছেন, মসজিদে নববীতে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, জামাত শুরু আছে। এবারে নামাজ তো পড়ছেন কিন্তু জুতা পিন্ধে, কি পিন্ধে? জোরে বলেন কি পিন্ধে? জুতা পিন্ধে। আর এখন যদি খালি কোনো মৌলানা, কোনো মাদেনী বা কোনো ইমাম জুতা পিন্ধে খালি বিসমিল্লাহ বলে তিন খাবল খালি কবরস্থানে মাটি দিতে চলে যায়, কহে ভাই সালামুলবির কপালে ব্যাম লটকে ছেবে, ঝগড়া শুরু হয়ে গেল। হয় কি হয় না? কোন ধরনের জুতা ছিল, কেমন জুতা ছিল ভাই আমি ওদিকে বলতে পারবো না, যাবো না। জুতা পিন্ধে নামাজ পড়ছেন, আমি শুধু সাহাবীর আমলটা দেখাচ্ছি। নামাজ পড়েছেন জুতা পিন্ধে, নামাজ পড়তে পড়তে নামাজের হালাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হয়ে আছেন, জুতা কিন্তু খুলে দিলেন। নামাজ পড়তে পড়তে জুতা খুলে সাইডে হটকে দিলেন। সাহাবায়ে কেরামেরা পিছনে আছেন, এরাও দেখা দেখে সব কিন্তু জুতা খুলে দিলেন। নবী জুতা খুলে দিলেন, আমরা জুতা পিন্ধে থাকবো না, আমরাও জুতা খুলে দিব। সব সাহাবী জুতা খুলে দিলেন। নামাজ টামাজ শেষে নবীজি সালাম টালাম ফিরে মুক্তাদির দিকে যখন ঘুরেছেন, দেখবেন সুবহানাল্লাহ, নবী দেখছেন সব জুতা খুলে দিয়েছে। ব্যাপারটা কি? নবীজি বলছেন হাগো তোমরা জুতা খুলেছে, কারণটা কি? এবার সাহাবায়ে কেরামের উত্তর দেখেন, বলছেন নবীজি আপনি যে খুলেছেন আপনাকে খুলতে দেখেছি বলে খুলে দিয়েছি। আমরা ভাবলাম এতদিন জুতা পিন্ধে আল্লাহ নামাজটাকে জায়েজ করেছিলেন, এখন মনে হয় মানসুখ হয়ে গেল হুকুমটা, জুতা পিন্ধে আর নামাজ পড়া চলবে না, আপনি খুললেন দেখা দেখি আমরা খুলে দিয়েছি। এবার নবীজি কি বলছেন দেখেন, রে আমার সাহাবীর দলেরা তোমরা শুনে নাও, কেন আমি জুতা খুললাম শুনে নাও।
আমি যখন জুতা পরে নামাজ পড়ি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কানে কানে বললেন নবী গো আপনি যে জুতা পিন্ধা নামাজ পড়েন আপনার এই জুতাতে ময়লা লেগে আছে, আপনার এই জুতা নোংরা হয়ে আছে, আপনার এই জুতাতে গান্দা লেগে আছে, আর ময়লা লাগা জুতা পিন্ধা নামাজ হবে না। এই জন্য নবী গো আপনি আপনার জুতা খুলে সাইড করে দেন, এই জন্য আমি জুতা খুলেছি। এবার পরে কি হলো আমি আর বলবো না। বলার উদ্দেশ্য মুসলমান, আল্লাহ নবীর উম্মতেরা, আরে যে নবীকে দেখে সাহাবায়ে কেরাম নবী জুতা খুললেন তারাও জুতা খুলে দিয়েছেন, আর সেই নবীর উম্মত হয়ে নবীর ফরমানকে আমরা পা দিয়ে কুচলে কুচলে চলে যাই। যাই কি যাই না? জোরে বলেন যাই কি যাই না? আরে মানুষ তো মানুষ, কাঠ কাঠ বুঝেন, লোকড়ি লোকড়ি পর্যন্ত নবীর কথা শোনার জন্য কাঁদতেছেন। বলবেন হ্যাঁ এটা কেমন কথা? জি, কোনো গল্প বলি না, এটা সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে যখন খুতবা দিতেন খাজুরের একটা গোড়া বা ঝড়ের উপরে টেক লাগিয়ে হেলানা দিয়ে খুতবা দিতেন। এরকম 3 ধাপিয়ালা মিম্বার ছিল না তখন, খাজুরের একটা সামান্য একটা মিম্বার করে নবীজি ওর পরে দাঁড় হয়ে খুতবা দিতেন। খুতবা চলছে, কিছুদিন পর একজন মহিলা নবীকে বলছেন হুজুর যদি আপনি বলেন আমার একটা ফার্নিচার মিস্ত্রি আছে, ফার্নিচার মিস্ত্রি তো বুঝেন, বুঝেন কি বুঝেন না ভাই, লোকড়ি মিস্ত্রি আছে, যদি আপনি অনুমতি দেন আপনার জন্য একটা সুন্দর করে মিম্বার করে দেওয়া হবে। নবীজি বললেন ঠিক আছে নিয়ে এসো। নবীজির জন্য 3 ধাপিওয়ালা মিম্বার সুন্দর করে রেখে দেওয়া হলো। এবার আপনি বলেন নতুন মিম্বারে যখন সামনে চলে এলো তো নতুন মিম্বারে যদি নবীজি চেপে খুতবা দেন তাহলে পুরাতন মিম্বারটা সাইড হবে না হবে না? জোরে বলেন সাইড হবে না হবে না? নবী আমার খুতবা শুরু করে দিয়েছেন। ওরে সুবহানাল্লাহ, দেখেন মসজিদের ভিতরে বাচ্চার কান্নার মতো রে মুসলমান কে যেন কাঁদছে। সাহাবায়ে কেরাম বলছেন ওই কান্দার আওয়াজ আমরাও কিন্তু সাহাবায়ে কেরাম শুনতে পাই। নবীজি শুধু শুনেননি, সাহাবায়ে কেরামও বলছেন যে কান্নার আওয়াজটা আমাদের কানে আসে। এবার নবীজি দেখছেন আহারে কে এরকম ভাবে কান্দে, বাচ্চার মতো কে কান্দে রে, দেখো তো তোমরা নজর করে দেখো। সাহাবায়ে কেরাম আঞ্জর পাঞ্জর দেখছেন, নবীজি আমরা দেখতে পাই না কে কান্দে। হায় রে আমার দয়ার নবী, এই করতে করতে নজর করলেন ওই পুরাতন মিম্বার, যে মিম্বারের উপরে নবীজি আগে দাঁড় হয়ে খুতবা দিতেন, যে পুরাতন মিম্বারকে নবীজি সাইডে করে দিয়েছেন, ওই পুরাতন মিম্বারের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। ওই পুরাতন মিম্বার, লোকড়ির মিম্বার, ওই গাছ থেকে কান্নার আওয়াজ আসে। নবী আমার খুতবা বন্ধ করে দিলেন, খুতবা থেকে নবীজি নেমে গেলেন। নেমে যাওয়ার পর এবার ওই মিম্বারে এরকম ভাবে নবীজি হাত বোলাতে লাগলেন। আর একটা রাওয়ায়াত আছে ওই লোকড়িটাকে নিয়ে নবীজি বুকের সাথে জড়িয়ে দিলেন। এবার আপনি বলেন তো আপনার 5 বছর 7 বছর 8 বছরকার যদি বেটা বেটি বাড়িতে থাকে, টাকা আপনার কাছে চাইছে, আপনার কাছে ফারাক চাইছে, আপনার কাছে বিস্কিট চাইছে, যদি আপনি তাকে না দেন বাচ্চাটা কাঁদবে। ঠিক আধ ঘন্টা 10 মিনিট পর এবার বাচ্চাটাকে যখন আপনি ডাকবেন আয় রে মা, এরে আব্দুল্লাহ তুই আয়, বেটারে 10 দিন পর তোকে নিয়ে দিব, বেটারে 2 দিন পর তোকে নিয়ে দিব। ওরে আল্লাহ ভিতর ফিটে ফিটে এমন করে আরো কান্না বের করবে, শেষ কি তুলে তুলে ছেলেটা কিন্তু আরো কানবে। যত আপনি চুপতে বলবেন ছেলেটা আরো কানবে, কানবে না কানবে না। আল্লাহর নবী পুরাতন মিম্বারকে বলছেন এই মিম্বার চুপো, তুমি চুপো, তুমি কান্দো কেন? নবীজি নিজের দয়ার হাত ওই পুরাতন মিম্বারের উপর এরকম ভাবে নবীজি হাতটা বুলিয়ে দিলেন, বলছে চুপ রে চুপো চুপো। যত নবী চুপতে বলছেন ওই পুরাতন মিম্বার শেষকে তুলে 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 কান্দে। এবার নবীজি বলছেন রে কাট তুমি কেন কান্দো, কান্দার কারণটা কি তুমি কি একটু জানাবে না? এবার আল্লাহ রাব্বুল আমিনের দয়াতে এবার তার মুখ ফুটে গেল। এবার সে বলতে লাগলো নবী গো আপনি আমার উপরে এতদিন দাঁড় হয়ে হয়ে খুতবা দিলেন গো নবীজি। আল্লাহর নবী গো আপনি নিজের মোবারক কদমটা আমার উপরে রাখলেন, আপনার কথাগুলি আমি পাঞ্জর থেকে শুনতে পেলাম। এখন আপনি আমাকে দূরে করে দিলেন, এখন আপনি সাইডে করে দিলেন, পুরাতন বলে আমাকে হটিয়ে দিলেন।
এখন আপনার কথাগুলি আমি পাঞ্জর থেকে আর শুনতে পাবো না। এখন তো আপনি আমার উপরে দাঁড় হয়ে আর খুতবা দেবেন না। এই জন্য নবী গো আমি নিজের মনটাকে থামতে না পেরে আমার ভিতর থেকে কান্নার আওয়াজ বের হইতে শুরু হয়েছে। নারে তাকবীর। এই মুসলমান, এবার আপনাকে বলে ভাই রে, হাদিসটা শোনার পর আপনাকে এটা বলি, হায়রে পুরাতন একটা লোকরি যার কিয়ামতে হিসাব হবে না, কিয়ামতের দিন যার জন্য জান্নাত নাই, কিয়ামতের দিন যার জন্য জাহান্নাম নাই, সেই পুরাতন মেম্বার নবীর থেকে দূরে হওয়ার কারণে, নবীর কথা যদি শুনতে পাবে না, একটু দূর হয়ে গেল যার কারণে সেই পুরাতন মেম্বার যদি কান্দে, হায়রে হতভাগা মুসলমান, যেখানে নবীর বয়ান হয়, যেখানে দ্বীনের কথা হয়, যেখানে কোরআনের বয়ান হয়, যার জন্য নামাজ আছে, যার জন্য শরীয়ত আছে, যে মানুষের জন্য হিসাব কিতাব আছে, জান্নাত জাহান্নাম আছে, সেই নবীর উম্মত আজকে দিনই বৈঠক ছেড়ে মেলাতে মেলাতে ঘুরে বেড়ায়। বলেন কিয়ামতের দিন তার অবস্থা কি হইতে পারে? তাহলে বুঝলাম কি মিম্বার পর্যন্ত নবীর কথা মেনেছেন। এই ভাই মুসলমান, এরকম মহব্বতের অনেক হাদিস আছে, অনেক এরকম ভাবে দলিল আছে। ভাইরে আমরা আছি কোথায়? কোথায় আমরা যাচ্ছি? কোথায় আমরা যাচ্ছি? আহা, আজকে আমাদের মহব্বত ভালোবাসা কি জানেন ভাই? আমি চুটকলা কোনো জালসাতে বলি না, খুব আমি এগুলা বলি না, কিন্তু আমি যেখানে ইবরত আছে, ইবরতের জন্য এক এক টাকার আমি বলে দিই, যাতে মানুষ সবক পায়। কি চুটকলা? আপনার কি আশেপাশে এই ধরেন এই গ্রামটার নাম ভরনাঠি গ্রাম নাকি, কোন সিংহাড়ার বা লিট্টির দোকান আছে ভাই? আছে না নাই? আপনারা জানেন লিট্টি গোল হয় না লম্বা লম্বা চ্যাপটা চ্যাপটা হয়? গোল হয় নাকি? এবারে একটা ছেলে পড়ালেখা মানুষ ব্যাগ ঘাড়ে করে রাস্তাতে হাঁটতে হাঁটতে দেখছে, আরে ভরনাটি চকে কিসের এত সকালে সকালে ভিড় হয়েছে? এবার হাঁটতে হাঁটতে একটা লোককে বলছে, আরে ভাই দোকানটাতে ভিড় কিসের? বলছে, বলিস না রে ভাই, এত ভিড় হয়েছে, এই দোকানের লিট্টি যে আছে খুবই স্বাদওয়ালা লিট্টি, খুবই লিট্টিটা ভালো, লিট্টি খাওয়ার জন্য মানুষ পাগল হয়ে থাকে। বলছে, তাই নাকি রে ভাই? না তো হ্যাঁ। এবার ছেলেটা এক পা দু পা করে হাঁটতে হাঁটতে এবার টেবিলে বসেছে, বসা পর তখন বলছে যে, এই দোকানদার ভাই আমাকে একটা লিট্টি গেলা দাও তো। থালাতে করে ওকে একটা লিট্টি দিয়েছে। যারা হুঁশিয়ার মানুষ হবে, জ্ঞানী মানুষ হবে, বুদ্ধিজীবী মানুষ হবে, ওরা খানা খাবে, ভাত খাবে, রুটি খাবে, ছাতু খাবে, যা খাবে দেখে শুনে খাবে। খাবে কি খাবে না? এটা নয় যে একবারে গেল গপ 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 করে শুরু করে দিলেন, না। এবারে আচ্ছা আমার মায়েরা খালারা পিছন থেকে যারা এসেছেন জায়গা পাই না, আমি যারা সামনে দিকে মায়েরা আছেন একটু করে বেড়ে যান মা, আর পিছন দিকে আপনারা জায়গাটা দেন, কিংবা পিছনে যারা আছেন সাইড দিয়ে দিয়ে আস্তে আস্তে করে আপনারা আগা দিকে চলে এসেন আর জায়গাটা নিয়ে এলেন। এইবারে লিট্টি যখন তাকে খাইতে দিয়েছে, খেতে বসেছে, তো খেতে যাবে দেখছে লিট্টিতে এখানটা ভাই চুল লেগা আছে। কি লেগা আছে? কথা বলেন, কি লেগা আছে? চুল লেগা আছে। এবার লিট্টিওয়ালা খাইবে? এবার ওই ছেলেটা বলছে, ভাই তুমি কেমন লিট্টি দিলে জি? এই লিট্টি তোমার খাওয়া হবে না। বলছে, কেন রে ভাই? বলছে, তোমার লিট্টিতে চুল লাগা আছে। থালিখানটা হটিয়ে অন্য লিট্টি আবার দিয়েছে। খাইতে যাবে দেখছে ও তুই এখানটা চুল লেগা আছে। এর আস্তে আস্তে কিন্তু পাড়া গরম হয়েছে। হবে না? অবশ্যই হবে। আপনারা যদি বাড়িতে খাইতে বসেছেন আর স্ত্রী ভাত দিয়েছে খুলে, আর এক একখানটা যদি চুল পেলেন, তো কত যে ওকে গাইল দিব আমরা, তো তার কোনো শেষ নেই নাকি? হইতে পারে, আরে মানুষ হইতে পারে, খারজা হোক। এবারে 2 নম্বর লিট্টি ঘুরিয়ে 3 নম্বর থালিতে লিট্টি দিয়েছে। এবার ওই লিট্টিতে দেখছে খাইতে বসে এখানটা অতিও চুল লাগা আছে। রাগ করে থালিখানটা হটিয়ে বলছে, ই বেওকুফের ঘে আর লিট্টি খাবো না খো, ই বেওকুফের ঘে লিট্টি খাবো না খো। এইবারে ও হাঁটতে হাঁটতে বলছে, আর ফ্যাক্টরি দেখবো, আর গোদাম দেখবো, আর মাল দেখবো, কোন জায়গাতে লিট্টি তৈরি হয়। अस्सलाम वालेकुम। इधर वॉलंटियर जो लोग हैं, रजाकार लोग, वो इधर उधर बिखरे पड़े हुए हैं, अपने जिम्मेदारी को निभाए, अपनी जिम्मेदारी को देखे। যারা রাজাকার আছে ওরা নিজের ডিউটিতে লেগে যাও, কিন্তু প্রশাসনের গাড়ি আসতে পারে না। আর রাস্তাতে ওদিকে মাদ্রাসার দিকে কাফি ভিড় আছে, তো প্রশাসনের গাড়ি আসছে। তো যারা রাজাকার আছে ওরা নিজের ডিউটিতে জমে যাও, নিজের ডিউটি করো ভালো করে। তো ভাই আমার এবারে বলছে, আর লিট্টি যে হয়েছে, তো লিট্টির ফ্যাক্টরি দেখবো। আমি ভিতরে বলছে ছেলেটা হাঁটতে লাগলাম, তাড়াতাড়ি লাগো এক পাড় দাও হটো। বলছে হাঁটতে হাঁটতে আমি ভিতরে চলে গেলাম। এবার দেখছে তো ভিতরে যে লিট্টি তৈরি করে কড়াইতে গড়গড় 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 করে
তেল ফুটছে, আগুন জ্বলছে, গরমের টাইম, একটা মাত্র সেন্ডো গাঞ্জি গায়ে দিয়ে আছে, এমনে ঘাম চুইছে, এমনে ঘাম চুইছে, এমনে ঘাম চুইছে। এবার হাঁটতে হাঁটতে দেখছে তো অন্য আশেপাশে নেই, গামলাতে আটা সানা আছে। এবারে যে লিট্টি তেলে দিবে ওর কিন্তু ভাই এখানটা হাত কিন্তু ঠোঁটটা হাত নাই, ওর হাত কি ঠোঁটটা হাত, হাত নাই। আপনারা বলেন তো লিট্টি করতে গেলে দু হাতের দরকার আছে না নেই? জোরে বলেন, দু হাত লাগবে না লাগবে না? এই ছেলেটা মনে মনে বলছে হ্যাঁ হ্যাঁ, লিট্টি গোল করতে গেলে দু হাত লাগবে, আর ইয়ার হাতটা ঠোঁটটা এখানটা হাত আছে, ই কেমন করে দুখানটা হাতে গোল করবে দেখি তো। এই থাকতে 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 ভাই, ও কিন্তু জানে না লিট্টিওয়ালা যে তৈরি করছে যে আমাকে দেখতে এসেছে। যখন তেল ভালো হয়ে গরম হয়ে গেছে, একটুখানি হাতে লিট্টি নিয়েছে আর বগলটাকে এরকম করে চাইপে মারছে, বগলে দাবো না লিট্টিটাকে তেলে ছাড়ছে। ফের একটুখানি ক্লিয়ার করে হাতটাকে ছাড়ছে, মারছে বগলে দাবো আর লিট্টিটা ছাড়ছে। এই দুই চারটা যখন ছাড়া হয়ে গেছে, ওর বগলটা এরকম চাঁড়া, তখন ঘাসার মাসার করে চুলকাতে শুরু করেছে। দেখছে ওরে আল্লাহ, ওর বগলে লম্বা লম্বা হ্যাঁ 4-5 ইঞ্চি হ্যাঁ উলার খেয়াল লেগে আছে। এই ছেলেটা মনে মনে করছে ওরে শালা, এরকে লিট্টিতে চুল পাবো না, তার কি পাবো? হ্যাঁ, হাসলেন, কথাটা শুনে হাসলেন। আমি বলেছি আগে আমি আজব আজব ঘটনা বলি না, কিন্তু উদ্দেশ্য আছে আমার বলার। কি এই মুসলমান, আহারে ছেলে হয়ে মাফ করবেন, ছেলে হিসাবে বলছি, ভাতিজা হিসাবে বলছি। আরে আল্লাহর বান্দা, আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা হলাম মুসলমান। যত আমার নওজওয়ান আছেন, যত আমার ভাইরা আছেন, যদি গাঞ্জে খোলে 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 যদি চেক করা যায়, আজকে যদি 500টা মানুষ এখানে থাকেন, আমার মনে হয় 400 মানুষ এমন রয়েছে যার বগলে 4 থেকে 5 ইঞ্চি হয়ে বগলে লেগে আছে। আছে না নেই? মুসলমানের বাচ্চা একবারে গরমের টাইমে সেন্ডে গাঞ্জে গেতে ফর 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 করে উঠছে মাথার চুলের মতন করে। কেন উড়ে? আহারে আমরা নবীর উম্মত, নবী আমার বলেছেন উম্মত তুমি 8 দিন 10 দিনে তুমি নখ কাটে লাও, কোনি কাটে লাও। আল্লাহ রাসূল বলেছেন মোজ তুমি ছোট করে নাও, দাড়ি বাড়িয়ে দাও, এটা হলো আমার সুন্নত। নবী বলেছেন উম্মত রে, তোমার যখন খাতনার টাইম হবে তুমি খাতনা করে নাও, জন্মদিন থেকে নিয়ে 7 বছর 8 বছর কার মাঝে মাঝে তুমি খাতনা করে নাও। তারপরে নবী বলেছেন উম্মত নর হোক কিংবা নারী হোক, সারামগার গোড়াতে যে চুল হয়, নাভির নিচেতে যে চুল হয়, নবী বলেছেন 40 দিন পার হওয়ার আগে আগে তোমাকে কেটে সাফ করতে হবে, যেন 40 দিন পার না করে 40 দিন পার হওয়ার আগে আগে আপনাকে কেটে সাফ করতে হবে। যদি বলেন মাওলানা যদি 40 দিন পার হয়ে যায় না কাটি, তাহলে নবীর সাথে মহব্বত ভালোবাসা করা হলো না রে, এটাই হলো নবীর নাফরমানি করা। নবী বলেছেন 40 দিনের আগে আগে তোমাকে কাটতে হবে, 8 দিন 10 দিন 15 দিনে তোমাকে বগল সাফ করতে হবে। আপনি 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত বগলে আপনি সাফ করলেন না, ছেড়ে দিলেন, সারামগার গোড়াতে যে চুল আছে আপনি সাফ করলেন না, এই মুসলমান আপনি কেমন ভাবে বলবেন আমি নবীর উম্মত? আজকে দেখেন কেন আমাদের অবস্থা এরকম, নবীর সাথে মহব্বত ভালোবাসা আমরা ছেড়ে দিয়েছি। আহা, শুধু নবী নাই, নবীর বিবিরা নবীকে কত ভালোবাসতেন না, ওরে সুবহানাল্লাহ। আজ নবীকে আমরা নবী মনে বলি না, নবীর শরীয়তকে আমরা জবে করে দিচ্ছি, কিন্তু নবীর স্ত্রীরা নবীকে একটু গাইল দিয়েছে। বেঈমান মুশরিকরা নবীজির গাইলটা সহ্য করতে পারেনি। বলবেন কেমন কথা জি মাওলানা? জি, একটা হাদিস এসেছে, আজকে যেমন আপনাদের সামনে আমি এলাম, আসসালামু আলাইকুম বলেছি না বলিনি? কথা বলেন, বলেছি না বলিনি? আল্লাহ রাসূলের হাদিস, এক মুসলমান আর এক মুসলমানের যে হক রয়েছে তার মধ্যে একটা হলো ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, মুসলমানের সাথে তোমার সাক্ষাৎ হলো তুমি সালাম করো। নবীর এটা হাদিস। নবীজি বসে আছেন, নবীজির স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভিতরে পর্দাতে আছেন, আর ইহুদির একটা জামাত এসে নবীকে বলছেন আসসালামু আলাইকুম। কি বলছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নয়, আসসালামু আলাইকুম মানে আল্লাহর দয়া আল্লাহর রহমত তোমার পরে হোক, আল্লাহর সালামতি হোক। আর আসসালামু আলাইকুম বলছেন। সুবহানাল্লাহ। নবী আমার বসে আছেন, আর ইহুদিদের জামাত নবীর কাছে চলে এলেন। এবার নবীকে বলছেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। নবীকে বলে দিলেন ওরে আল্লাহ, যেমন কথাটা শুনলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভেতরে আছেন। ওরে সুবহানাল্লাহ। মা আয়েশা এবার কি উত্তর দিচ্ছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়াল্লানা। হে ইহুদির জামাত, ইহুদির দল, আমার নবী তো তোরাকে কোনো গালি
গালি দেয়নি রে, আমার নবী তোদেরকে কোনো ভাষাতে কথা বলেনি, আমার নবী তো তোরাকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ করেনি রে ইহুদি রে, তবে আমার নবীর উপরে কেন বদদুয়া দিলি? আসসালামু আলাইকুম মানে নবী তোমার উপরে মত আসো, কেন তুমি মরে যাও? আসসালামু আলাইকুম মানে আল্লাহর দয়া আল্লাহর সালামতি তোমার উপরে হোক, আর আসসালামু আলাইকুম মানে নবী তোমার উপরে মত হোক। এবার মায়েশা যখন রেখে গেলেন, এবার নবী যে বলছেন আয়েশা রে একটু নরম করো, আয়েশা একটু নরম করো, মেজাজটাকে তুমি গরম করিও না। আমি নবী উত্তর দিয়ে দিয়েছি, ওয়া আলাইকুম আমি বলে দিয়েছি, যদি ওরা ভালো মনে আমাকে সালাম দিয়ে থাকে ভালো জবাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়ে যাবে, আর যদি ওরা বদ নিয়তে সালাম করে থাকে আয়েশা তাহলে আমি ওয়া আলাইকুম বলে দিয়েছি, ওদের দোয়া ওদের কাছে ঘুরে চলে যাবেন। নারে তাকবীর! বলবেন নবীর দোয়া কত তাড়াতাড়ি কবুল হয়, নবীর দোয়া কত তাড়াতাড়ি কবুল হয়। এবং সাহাবায়ে কেরাম নবীর দুয়ার পরে কত বড় বিশ্বাস করতেন। দুটা মাত্র হাদিস বলবো, আমি কথাকে লম্বা করব না, আমি কথাটাকে খাটো করতে চলে এসেছি। দুটা মাত্র হাদিস, একটা নবীর দুয়ার উপরে নবীর কথার উপরে কত আমল করতেন, কত বিশ্বাস, আর একটা নবীর দোয়া কত তাড়াতাড়ি কবুল হয়। নবীজি আমার একদিন খুতবা দিছেন, আর খুতবার মাধ্যমে একজন সাহাবী মসজিদে ঢুকে বলছেন কি জানেন, আল্লাহ রাসূল একটু দোয়া করে দেন না, সব ঘাসপাত শুকিয়ে গেল নবীজি, সব ঘাসপাত শুকিয়ে গেল, আসমানের পানি বন্ধ হয়ে গেছে, মেঘ পানি হয় না, একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন মেঘ পানি দেয়। নবীজি আমার খুতবার মাধ্যমে নবীজি মিম্বারে দাঁড় হয়ে নবীজি হাত তুলে দিলেন। এখানে হাত তোলার কথা আছে বন্ধুরে, আল্লাহর নবী হাত তুলে দিলেন, পানি চাইলেন, সাহাবায়ে কেরামের দল বলছেন ওরে আল্লাহ নবীর দোয়া এত তাড়াতাড়ি কবুল হয়ে গেল, আমরা নামাজের পর বাড়ি যেতে পারি না, এরকম ঝমঝম 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 করে পানি শুরু হয়ে গেল। কতদিন পানি হলো? নবীজি জুমার দিন এলান দোয়া করলেন, জুমার দিন পানি হলো, শনিবারে পানি হলো, রবিবারে পানি হলো, সোমবারে পানি হলো, মঙ্গলবারে পানি হলো, বুধবারে পানি হলো, বৃহস্পতিবারে পানি হলো, আবার সামনে জুমাতে পানি হয়ে চলে যায়। নবীজি আবার ওই দ্বিতীয় জুমাতে খুতবা দিলেন, খুতবা দিতে আছেন ওই সাহাবী যে গত জুমাতে বলেছিলেন, কিংবা অন্য সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, নবী গো আর পানির দরকার নাই গো নবীজি, আপনি যে গত জুমাতে পানির জন্য দোয়া করেছেন গো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করেছেন, আল্লাহর তরফ থেকে এত মেঘ হয়েছে নবী গো, আল্লাহর রাব্বুল আলামিন এত দয়া করেছেন, সব ঘাস পাতগুলা ডুবে গেল, আমরা মালজালকে কি খাওয়াবো, আর আমরা ঘাস পানি পাই না। আল্লাহর কাছে দোয়া করেন নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন যেন অন্য এলাকাতে অন্য জায়গাতে পানি দেয়, কিংবা আল্লাহ পানি বন্ধ করে দেয়, আর আমাদের পানির দরকার নাই। আবার নবীজি দুহাত তুলে আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়ালা আলাইনা, যেমন নবী দোয়া করলেন সাথে সাথে পানি হওয়া বন্ধ হয়ে গেল। তাহলে কত তাড়াতাড়ি নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। একটা হাদিস হয়ে গেল। আরেকটা হাদিস, নবীর দুয়ার পরে সাহাবায়ে কেরামের কত বিশ্বাস। আমার কে বিশ্বাস কোনটা জানেন? যে কইরবে জরকে পরে বিশ্বাস, নাকি এক পোয়া লাড়ু নিয়ে নেব, তুলসীর পাতা নিয়ে নেব, আগরবাতি নিয়ে নেব, সিন্দুর নিয়ে নেব, আর লিয়ার করে তখন চলে যাব। আর হার যারা কোয়েরবার মানুষ ভাইতে রেগে যায় না আপনারা, ইয়ারা সুন্দর করে একটা ভালোভাবে সুন্দর করে দাগ দুগ কাইটা আঁক কাঁক কাইটা কাইটা খুরপি ঝাড়ু যা আছে লিয়া বসবে, সুরমা দিবে, আর কি বলছে রে লাড়ু দিবে, আর মেয়ের রকম নানা প্রকারের দিবে, আর দিয়ে তখন ওই মশানকে ডাকবে, ডাক তোর মশান, কেমন মশান ডাকবে, গীত গায়ে ডাকবে, কেমন কি? কালো কালো তুলসীর পাত মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছো এতরা ডাকনি, ছাঁচো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। এই মুসলমান, এটা আমার কথা নয়, আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহর নবীর ওয়াদা, এই মন্ত্র পড়তে পড়তে যদি মত হয়ে যায় রে ভাই, এই মন্ত্র পড়তে পড়তে, এই ধরনের মন্ত্র পড়তে পড়তে যদি শিরকিয়া মন্ত্র পড়তে পড়তে মত হয়ে যায়, আর যদি তওবা করার সময় না পান, নামাজ পড়তে গেল আল্লাহ রাব্বুল আমিনের জাহান্নামের আগুনে পড়তে হবে। এত বড় শিরক, গুনাহ
গুনাহ, এত বড় পাপ, আল্লাহুস সামাদ। আমি যাব না, আমাদের বিশ্বাস পীর বাবার কাছে হবে, আমাদের বিশ্বাস কবিরাজের কাছে হবে, আমাদের বিশ্বাস যারা ঝাড়ফুঁক করবে তার কাছে হবে, কিন্তু এই ছাড়া হবে না। খুব সাহাবায়ে কেরাম কত বিশ্বাস করতেন। আল্লাহ নবীর জামানাতে একজন মহিলা দেখতে কালো, রাসূলকে বলছেন, তার কাছে মির্গির বেমার ছিল। মির্গির বেমার দেখেছেন আপনারা কোন গ্রামীণ এলাকাতে? দেখেছেন আপনারা? এই থাকতে 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 কাঁপতে 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 উল্টে পড়ে যাবে। পড়ে না, এটাও সহিহ বুখারী শরীফের হাদিস। তো একজন মহিলা মির্গির বেমার আছে তার কাছে, নবী কেসা বলছেন কি, আল্লাহ রাসূল গো, আমি একজন মহিলা মানুষ গো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মির্গির বেমার দিয়েছে, আমি মির্গির পেশেন্ট, মির্গির রোগ। আল্লাহর নবী গো, একটু আপনি আল্লাহর দরবারে দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই মুসিবতকে আল্লাহ দূর করে দেয়। নবী গো, আমি জানি আপনি হলেন আল্লাহর নবী, আপনি হলেন আখরি নবী, আল্লাহর দরবারে যদি আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, রদ করবেন না। কত বড় বিশ্বাস। নবীকে বলছেন, নবীজি একটু দোয়া করেন আপনি আমার জন্য, আল্লাহ যেন আমার রোগটাকে দূর করে দেয়। এই মায়েরা, খালারা, যারা পর্দানশীল মায়েরা শুনেন, নবীজিকে বলছেন, রে আল্লাহর বান্দি, তুমি আমাকে দোয়া করার জন্য বলেছো রে, আমি নবী, হয়তো দোয়া করলে আল্লাহ তোমাকে ভালো করে দিবি, কিন্তু আল্লাহর বান্দি রে, তোমাকে আমি একটা অফার দিচ্ছি রে আল্লাহর বান্দি, যদি তুমি আমল করো আল্লাহর জান্নাতে চলে যাইবা। কি অফার? নবী আমার বললেন, আল্লাহর বান্দি, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে মির্গির রোগ দিয়েছে, তোমার কাছে মির্গের বেমার আছে, যদি এই বেমারির হালাতে তুমি সবর করো, তুমি যদি ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ রাব্বুল আমিন সবর করার কারণে তোমাকে কিয়ামতের দিন জান্নাত ঘোষণা করে দিবেন, তুমি জান্নাতের ভিতরে যাবে। আল্লাহর বান্দিরে, সবর করে তুমি আল্লাহর জান্নাতে যেতে চাও, কিংবা আমি নবী দোয়া করব, হয়তো তুমি ভালো হয়ে যাবে, তুমি ভালো হইতে চাও, বলো কোনটা তুমি চাও? আমি নবী দোয়া করব তুমি ভালো হয়ে যাইবে, এটা তুমি চাও, কিংবা আল্লাহ তোমাকে বেমার দিয়েছে, সবর করে তুমি আল্লাহর জান্নাতে যেতে চাও, কোনটা তুমি চাও? বর্তমান জামানার আমরা হইতাম তো কি বলতাম, মাওলানা জি জান বেঁচে থাকলে লাখ উপায়, আপনি দোয়া করেন শুধু ভালো তো হয়ে যায়, তখন দেখা যাবে। কিন্তু ওরে আল্লাহ, 2 নম্বর এখানে আমরা পয়েন্ট শুনতে পেলাম, মহিলারা পর্যন্ত নবীর কত কথা মেনেছিলেন, নবীর পর কথা মেনেছিলেন, নবীর প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়েছিলেন। এই মুসলমান, নবী যখন অফার দিয়ে দিলেন, সেই মহিলা বলছেন, নবী গো, আর দোয়া করতে হবে না নবী গো, যদি আমি সবর করে আমি জান্নাত যেতে পারি, সবর করার কারণে যদি আমি জান্নাত পেয়ে যাই, আমি আল্লাহর জান্নাতে যাব, আমি সবর করে আল্লাহর জান্নাতে যাব। কিন্তু নবী গো, হ্যাঁ একটু আমার জন্য আর দোয়া করে দেন, আমার মুসিবত ভালো হওয়ার জন্য নয়, আমার বেমারি ভালো হওয়ার জন্য নয়, এই জন্য দোয়া করে দেন নবী গো। আমি একটা মহিলা মানুষ, রাস্তা দিয়ে হাঁটতে 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 মানুষজন দেখে আমার বেমারি ছেড়ে যায়, আমি বেহুঁশ হয়ে পড়ে যাই, আগুনের পাঞ্জরে বসে আছি, আমি বেহুঁশ হয়ে পড়ে যাই, পানিতে আছি, আগুনের পাঞ্জরে বেহুঁশ হয়ে যায়, পানিতে আছে, পানিতে আমি বেহুঁশ হয়ে পড়ে যাই। আল্লাহ নবী গো, আমার যখন বেমারিটা চলে আসে, লোকজন মানুষজন কিচ্ছু বোঝাবুঝি হয় না, আমার বেমারিটা চলে আসে। এবার নবী গো, আপনি জানেন আমার বেমারি যখন আমার কাছে চলে আসে, আমার হুঁশ বুদ্ধি সব হারিয়ে যায় নবী গো, আমি বুঝতে পারি না আমার মাথাতে কাপড় আছে কিনা, আমি বুঝতে পারি না আমার সিনাতে কাপড় আছে কিনা, আমি বুঝতে পারি না আমার কোমরে কাপড় আছে কিনা। আল্লাহর নবী গো, ওই টাইমে আমি বেহুঁশ হয়ে থাকি, আমার কোনো হুঁশ জ্ঞান থাকে না, আমি বুঝতে পারি না যে ওই টাইমে আমি পর্দাশীলা হয়ে আছি কিংবা বেপর্দা হয়ে আছি। নবী গো, একটু আমার জন্য আপনি দোয়া করে দেন, বেমারি ভালো হওয়ার জন্য নয়, শুধু একটু দোয়া করে দেন, যখন আমার বেমারি উঠে যাবে তখন আমার মাথার কাপড় যেন মাথাতে থেকে যায়, আমার সিনার কাপড় সিনাতে থেকে যায়, আমার কোমরের কাপড় কোমরে থেকে যায়। আল্লাহ নবী গো, ওই টাইমে যেন আমি বেপর্দা না হয়ে যায় নবী গো, আমি যেন ওই টাইম খানে পর্দাশীলা হয়ে থাকি। এই আমার মায়েরা, খালারা, মহিলাদের ঈমান কেমন ছিলেন, নবীর প্রতি মহব্বত ভালোবাসা, নবীর কথা মেনে নিলেন, মহব্বত ভালোবাসার আলামত দেখিয়ে দিলেন। 2 নম্বরে, তারা বেমারি থেকে বাঁচে বা বেমারির হালাতে বেপর্দা যেন হয়ে না যায়, এই জন্য নবীকে দোয়া করতে পারছেন। আর আজকে আমাদের পর্দা কি? পর্দার তো গর্দা উড়িয়ে দিয়েছি আমরা। পর্দা কি জিনিস বুঝি না, পর্দা কাকে বলে বুঝি না। এখনকার মা খালারা যখন ঝগড়া করতে লাগবে,
এমন ঝগড়া জোর জোর করে গলাতে করবে মনে হয় মেঘ তার ঘাগে ফেলে যাবে। হবে কি হবে না? আজকে দেখেন কত আমার মা বোনেরা ঢং 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 করে জালসার পিন্ডাল ছেড়ে বাজারে ঘুরে বেড়ায়, কে রোডে ঘুরে বেড়ায়। কেন? আপনাদের জন্য 50,000 লাখ টাকা খরচ করে জায়গা বানানো হয়েছে আপনাদের জন্য। আপনি এই জায়গাতে নেইছে কেন? আপনি যাবেন অন্য জায়গাতে। আহা, তাই কবি বলছেন, কি কবি বলছেন? সুবহানাল্লাহ। ওখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখানো হয়েছে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম ওখানে লিখেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন। আর আজকে আমরা শোনার পর যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না পড়ি, তাহলে কার বদদুয়া পাবো? জিবরিল আমির বদদুয়া আমাদেরকে লাগবে। আমি দোয়া করব, কবুল হইতেও পারে নাও পারে, কিন্তু যখন ফেরেশতারা দোয়া করবেন তাদের দোয়া রদ হবে ভাই। জোরে বলেন, রদ হবে? জীবনে রদ হবে না গো। এই জন্য যখনই নবীর নাম আসবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে পড়বেন। একটা হাদিস আপনারা শিখে নিলেন, শুধু শিখলে হবে না, শিখার পর মানতে হবে। আর একটু আগে চলেন। আজকে আমি আপনাদের সামনে মুহাব্বত সম্পর্কে আমি আয়াত তেলাওয়াত করেছি। মুহাব্বত বলতে মুহাব্বতে রাসূল, রাসূলের ভালোবাসা। ভালোবাসা অনেক প্রকারের আছে। বাপ বেটার ভালোবাসা, মা বেটার ভালোবাসা, দাদু দাদির ভালোবাসা, চাচা চাচির ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, এক পড়োশি আরেক পড়োশির ভালোবাসা, এক মুসলমান আরেক মুসলমানের ভালোবাসা, সব রকম ভালোবাসা আছে। কিন্তু আজকে আমি এমনই একটা ভালোবাসার কথা বলবো, যদি আপনি অন্তর থেকে ভালোবাসেন এবং সাথে সাথে যদি আমল করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ জান্নাত ঠিকানা করে রেখেছেন, জান্নাতে যাবেন। পড়েন ইনশাআল্লাহ তাআলা। কেমন ভালোবাসা? কতটুকু ভালোবাসা দিতে হবে? একটা হাদিসে এসেছে, সহিহ হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর সাথে আছেন, রাস্তাতে হাঁটছেন বা বসে আছেন, কিন্তু দুজন একসাথে আছেন। এবার নবীজি ওমরকে জিজ্ঞাসা করছেন, কি ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো বাবা? হে ওমর, তুমি আমাকে কতটুক ভালোবাসো? তুমি আমার সাথে কতটুক মোহাব্বত করো? নবীজি প্রশ্ন করেছেন ওমরকে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি নিজের মা থেকে আপনাকে ভালোবাসি, আব্বা থেকে ভালোবাসি, বেটা থেকে ভালোবাসি, বেটি থেকে ভালোবাসি, বিবি থেকে ভালোবাসি, পৃথিবীর সব জিনিস থেকে আপনাকে ভালোবাসি, কিন্তু শুধু আমার জান খানা ছাড়া, আমার জান খানা, আমার আত্মা খানা বাদ দিয়ে আপনাকে সব থেকে ভালোবাসি। নবীজি শুধু আমার জান খান বাদ দিয়ে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, কি ওমর, তুমি এখনো পূর্ণ মুমিন মুসলমান হওনি। তখনই হবে যখন তুমি আমাকে নিজের জান থেকে বেশি ভালোবাসবে। এর মানে যখন তোমার জানের দরকার হবে তখন তুমি আমার সাহায্য করবে না, তুমি ছেড়ে ছেড়ে চলে যাবে, তাহলে তুমি এখনো পূর্ণ মুমিন হওনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হুঁশিয়ার মানুষ। এবার নিজের কথাটাকে পাল্টে কি বলছেন, আল্লাহ রাসূল গো, আমি ওমর বলেছিলাম যে আমি নিজের জান খানা বাদ দিয়ে আপনাকে ভালোবাসি। এবারে বলি নবী গো, পৃথিবীর যত জিনিস রয়েছে এবং আমি ওমর আমার জান যে রয়েছে, আমার জান থেকেও আপনাকে বেশি ভালোবাসি, আমার জান থেকেও আপনাকে বেশি মোহাব্বত করি। তখন নবীজি বললেন, ওমর, এতক্ষণে তুমি পূর্ণ মুমিন হয়েছো। সুবহানাল্লাহ। তাহলে ভাই, ভালোবাসা কি দিয়ে করতে হবে? শুধু মুখে মুখে ভালোবাসা করতে গেলে ভালোবাসা হয়ে যাবে? কথা বলেন, ভালোবাসা হয়ে যাবে কি? কেমন ভালোবাসা? শুধু মুখ দিয়ে ভালোবাসলে হবে না, আমল দিয়ে ভালোবাসা দেখাইতে হবে। না হলে মুখে তো ভালোবেসেছিলেন কে? নবীজির চাচা আবু তালিব। নবীজির চাচা আবু তালিব, এটাও সহিহ হাদিস। কেমন ভালোবাসা দিয়েছিলেন আপনারা জানেন। নবীজি যখন মায়ের পেটে ছিলেন, নবীজি নিজের আব্বাকে দেখতে পাইনি, আব্বা জান দুনিয়া থেকে চলে গেছেন। নবীজির বয়স যখন মোটামুটি 6 বছর বয়স, মাও দুনিয়া থেকে চলে গেলেন। নবীজির বয়স মোটামুটি যখন 8 বছর, দাদু দুনিয়া থেকে চলে গেলেন। এবারে লালন পালন করলেন নবীজির কে? চাচা আবু তালিব। নিজের চাচা এটা আবু তালিব লালন পালন করলেন। নিজের ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হলো নবীজির একদিক থেকে নিজের কাকাতো ভাই আর একদিক থেকে নিজের জামাই। নিজের ছেলে আলী থেকেও ভালোবাসতেন কাকে? নবীজিকে। মুসলমান, এইবারে নবীজির ওই চাচা
আস্তে 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 নবীজি বড় হলেন, 40 বছরে নবী হলেন। নবীর জন্য কত রকম কষ্ট করলেন। আহা, আমার যোগ্যতা ওলামা স্টেজে বসে আছেন, জিজ্ঞাসা করবেন নবীর জন্য চাচা আবু তালিব 3 বছর পর্যন্ত বাইকাট হয়ে থাকলেন। এখন যেমন মুসলমানরাকে ডিটেনশন ক্যাম্পে ভরা হয়, আপনারা জানছেন, মনে করেন ওইটা একটা ডিটেনশন ক্যাম্প ছিল ওই জামানার জন্য। মুসলমানের জন্য আপাই মুসিবত শুধু আজকে নয়, সব দিনই চলে আসছে। কত কষ্ট দিয়েছিলেন জানেন আবু তালেবকে? কত কষ্ট। আবু তালেব মুসলমান হয়নি ভাতিজার জন্য। আবু তালেব, তুমি এবং তোমার বংশের লোককে, তোমাদের সাথে কোনো লেনদেন হবে না, বিয়ে শাদী হবে না খো, তোমাদের সাথে কোনো কেনা বেচা হবে না খো, কোনো কথাবার্তা হবে না খো। 3 বছর যদি বাইকাট করে রাখেন তো কত কষ্ট ছিল আপনারা জানতে পাচ্ছেন। দানা পানি কিছু নাই, কি খাবে? শুধু পানি কোন রকম, আর গাছের পাতা এবং ছাল চাবিয়ে চাবিয়ে খেয়ে খেয়ে দিন কেটেছে। এত কষ্ট করেছেন। ওই চাচা ইসলাম কবুল করেনি। শেষ টাইম, শেষ সময়তে যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আবু তালেব মারা যাবেন, ওই টাইমে নবীজি চাচার কাছে গেলেন। দেখছেন তো মক্কার বড় বড় সর্দার নেতারা চাচার কাছে বসে আছেন। এবার নবীজি চাচাকে বলছেন, কি চাচা যান, আপনার বয়স শেষ হয়ে গেছে, এখন হয়তো আপনি দুনিয়া থেকে চলে যাবেন। চাচা গো, জীবনে কত আপনি আমাকে আদর দিয়েছেন, মায়ের মহব্বত ভালোবাসা পাইনি, কিন্তু মায়ের মহব্বত ভালোবাসা আপনি কোনোদিন আপনি কমে হেউতে দেননি। চাচা গো, আব্বা জানকে আমি 2 চোখে দেখিনি কোনোদিন, কিন্তু আব্বার ভালোবাসা মহব্বত আপনি আমাকে দিয়েছেন। আয় আমার চাচা, জীবনে আমার যত রকম দরকার সব পূর্ণ করেছেন। আপনি আমাকে কাপড় দিয়েছেন, কাপড়ের দরকার হয়ে গেলে তেল সাবুন আপনি আমাকে দিয়েছেন, খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, থাকার ব্যবস্থা করে দিয়েছেন, বিজনেস পানির ব্যবস্থা করে দিয়েছেন। আয় আমার চাচা, আপনার শেষ টাইম, শেষ সময়, কিন্তু এখনো আপনি কালেমা পড়েননি। চাচা গো, আমি আপনাকে দাওয়াত দিয়েছি। চাচা গো, আপনি শেষ টাইমে, শেষ বয়সে একবার কালেমা পড়ে মুসলমান হয়ে যান। কারণ যদি আপনি মুসলমান হয়ে যান, আমি আল্লাহর দরবারে আপনার জন্য আমি সুপারিশ করব। আল্লাহর দরবারে সুপারিশ করার আমার হক থাকবে। আল্লাহকে বলবো, রব্বুল আলামিন, আমার চাচা আমার জন্য কত কষ্ট করেছেন আল্লাহ তুমি জানো। শেষের বেলাতে আমার চাচা কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই জন্য রব্বুল আমিন তুমি আমার চাচাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আল্লাহ তুমি জান্নাতি করে দাও। এরকম ভাবে আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। এবারে মক্কার যারা বড় বড় সর্দার দেখতে এসেছে আবু তালেবকে, ওরা কি বলছেন জানেন? আবু তালেব, খবরদার ভাতিজার কথা শুনবি না, বেদিন হবি না, বাপ দাদার ধর্মকে ছাড়বি না। নতুন নতুন দিন এনেছে, যেমন এই দুয়া যে এখন উঠে গেছে নামাজের পর, জানাজার পর, দুয়া ঈদ বকরিদের পর। আমার শাইখে বসে আছেন, কত যে গাইল খেয়েছেন, যারা কি ছাতু খেয়াকার মুলবি গালা পড়েছিল, ইয়ারাই সব পড়েছে। তারাও বলেছিলেন তখন এরকম ভাবে যে খবরদার ভাতিজার দিনকে খবরদার মানবি না খো। নবীজি বারবার বলেন, চাচা ওদের কথা শুনিয়েন না, আপনি কালেমা পড়েলেন, আমি যতক্ষণই জানছি আপনি জানেন না, ওরা জানে না। বারবার ওরা মন থেকে বলে, খবরদার আবু তালেব ভাতিজার কথা শুনবি না খো। শেষের কথা কি জানেন? এবার নবীজি আবার বললেন, চাচা গো, কোন মুশরিকের জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাত হালাল করেননি, কোন মুশরিক জান্নাতের ভিতরে যাবে না। চাচা যান, আপনি আমাকে এত মায়া দিয়েছেন, এত ভালোবেসেছেন, আমার জন্য এত কষ্ট করেছেন। এই চাচা, শেষবারের বলে আপনাকে বলি, কালেমা একবার পড়ে আপনি মুসলমান হয়ে যান। আল্লাহকে আপনি এক বলে স্বীকার করলেন, আপনি আমাকে নবী বলে মেনেলেন, আল্লাহর দরবারে আপনার জন্য আমি সুপারিশ করব। ওরে সুবহানাল্লাহ। এবারে আবু তালেব কি বলছেন দেখেন, এই ভাতিজা মুহাম্মদ, আমি জানি রে বেটা তুই ভালো, তুই একটা মক্কার ভিতরে ভালো ছেলে।
ভাতিজারা আমি জানি তোর ধর্ম সত্য, তোর কোরআন সত্য, তুই সত্য নবী, কিন্তু ভাতিজা শোন, আমি যদি এই শেষ টাইমে বুড়াতে কালে আখরি টাইমে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এই মক্কার লোকেরা আমার বাবাকে গালি দিবে, আমার মাকে গালি দেবে, আমার বংশকে গালি দেবে, নানা রকম কথা বলবে। এই জন্য ভাতিজারে আমি কালেমা পড়বো না। আমার বাপ দাদারা যেই ধর্মে মারা গেছে, আমি আবু তালেব, আমি আমার বাপ দাদার ধর্মে আমি দুনিয়া থেকে চলে গেলাম। ওরে সুবহানাল্লাহ। এইবারে দেখেন মুসলমান নবী আমার কি বললেন। আল্লাহ রাসূল বলেছেন, এই আমার উম্মতরা সাহাবীরা তোমরা শুনে নাও, আমার চাচা দিল থেকে অন্তর থেকে আমাকে ভালোবেসেছে, কিন্তু শুধু মুখ দিয়ে কালেমা পড়েনি রে, আমলের দিক দিয়ে দিনের উপরে আসেনি। এই জন্য আমার চাচা সারা জীবনের মতো জাহান্নামের আগুনে পড়বে। কিন্তু হ্যাঁ, আল্লাহ রাব্বুল আমিন আমার চাচার উপরে একটু দয়া করবেন, আল্লাহ রাব্বুল আমিন আমার চাচার উপরে একটু রহম করবেন। কি দয়া! আল্লাহর নবী বলেছেন, জাহান্নামের ভিতরে সব থেকে যেটা ছোট আযাব, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচাকে সে আযাবটা দিবে। তাহলে বলবেন জাহান্নামে ছোট বড় আযাব আছে? জি, যে যেমন আমল করবে সেই তেমন আযাব পাবে। যেমন আপনি ট্রেনে দিল্লি যাবেন, ট্রেনে কলকাতা যাবেন, ট্রেন তো একই টাইমে আপনাকে কলকাতা দিল্লি নিয়ে চলে যাবে একই সময়তে, কিন্তু যে যেমন টিকিট কাটবে, যে যেমন টিকিটের পয়সা দিবে, সেই তেমন সুখ পাবে। পাবে কি পাবে না? যারা জেনারেলে যাবে ওর টাকা কম তো অতি কষ্ট বেশি, যারা স্লিপারে যাবে জেনারেল থেকে একটু টাকা বেশি তো অতি আরাম একটু বেশি, ওর থেকে যারা এসিতে যাবে তো স্লিপার থেকে এসির টাকা বেশি তো অতি আরাম বেশি। আছে না নেই? জোরে বলেন আছে না নেই? সুবহানাল্লাহ। এই মতো জান্নাতে একরকম হবে না আর জাহান্নামে একরকম হবে না। যে যেমন আমল করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে দেবেন। ভাই আমার, তবে জান্নাতে যারা যাবে সব থেকে শেষের বেলাতে যারা জান্নাতে যাবে ওরা মনে করবে যে আল্লাহ আমাকে এতখানি দিয়েছে, মনে হয় আমার মতন কাউকে দেয়নি, বুঝতে পারবে না। কিন্তু এবার নবী কি বলছেন? এরে আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন আমার চাচার উপর একটু দয়া করবেন, রহম করবেন। কি দয়া করবেন? জাহান্নামের ভিতরে সব থেকে যেটা ছোট আযাব, আল্লাহ রাব্বুল আমিন সেই আযাবটা আমার চাচাকে দিবেন। কি আযাবটা তো হবে রে বন্ধু? শুনেন, নবী আমার বলেছেন আল্লাহ রাব্বুল আমিন আমার চাচার পায়ে আগুনের জুতা দিয়ে দিবেন। জাহান্নামের ভিতরে আগুনের জুতা, আগুনের বেড়ি দেওয়া হবে। আজকে যেমন আমরা জুতা পরনে রাখি, কেন রাখি? পায়ে যেন ঠান্ডা না লেগে যায়, ঠান্ডা থেকে বাঁচার জন্য আমরা জুতা পরি। এই মতো নবী বলেছেন আল্লাহ রাব্বুল আমিন আমার চাচার পায়ে আগুনের জুতা দিয়ে দিবেন, এবং ওই আগুনের তাপ উঠতে 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 মাথার মগজ পর্যন্ত চলে আসবে। আমরা আপনারা জানি, মায়েরা খালারা যখন বাড়িতে ভাত রান্না করি, ভাত যখন ফুটে যায়, গড় 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 করে গরম পাটি ফুটে, ভাত ফুটে, ওরে আল্লাহ, গড় 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 করে তরকারি ফুটে। আল্লাহর নবী বলেছেন ঠিক পাই। আরে একটা হাদিস বলবো 2 মিনিটে, তারপর ইনশাআল্লাহ আমি এই রাস্তাটাকে আমি ব্রেক করব কিছুক্ষণের জন্য। কি হাদিস? সাহাবায়ে কেরাম নবীর সাথে কত মহব্বত করতেন। নবীজি একদিন সাহাবী থেকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা দান করো, সাদকা করো, খায়রাত করো। সাহাবায়ে কেরাম নিজে নিজের বাড়িতে চলে গেলেন দান আনার জন্য। সব সাহাবীর কথা বলবো না, একটা সাহাবী যার নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই উমর মনে মনে বলছেন আবু বকরকে দান করে জীবনে জিততে পারিনি, আজকে দান করে আবু বকরকে জিতবো। পাল্লা পাল্লি শুরু করে দিলেন। চলে গেলেন বাড়িতে, মালকে 2 ভাগ করলেন। কে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মালকে 2 ভাগ করে 1 ভাগ আল্লাহ নবীর সামনে হাজির করে দিলেন, আর 1 ভাগ বাড়িতে রাখলেন। আব্দুর রহমান বিন আওফ চলে গেলেন, উসমান গনি চলে গেলেন, সব সাহাবী নিজে নিজের যে যা পারলেন হাজির করে দিলেন। এবারে শেষের বেলাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর ভালোবাসা বিবিকে বলছেন, বিবিরে, নবী আমার দান করতে বলেছেন রে বিবি, দান করতে হবে। আয় আমার ভালোবাসা বিবি, উমরকে আমি দেখলাম, ওরে আল্লাহ, মালকে 2 ভাগ করার পর 1 ভাগ নবীর সামনে হাজির করে দিয়েছে। বিবিরে, আমি আব্দুর রহমানকে দেখলাম 1000 কিলো খাজুর দিয়ে দিয়েছে। উসমানকে আমি দেখলাম উট দিয়েছে, ঘোড়া দিয়েছি, সোনার টাকা দিয়েছে, চাঁদের টাকা দিয়েছি। বিবিরে, আমার দেওয়ার মতন বাড়িতে কি আছে তুমি বলো তো? ওরে আল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত গরীব সাহাবী ছিলেন। এবারে বিবি বল
বলছেন স্বামী গো দেওয়ার মতন বাড়িতে কিছু নাই, একসা মতন মাত্র যাও কিংবা যাওয়ের আটা আছে। এই যে আমরা ফেতরাতে একসা 2.5 কিলো 3.5 কিলো 3 কিলো যেটা নাপ আছে, এই নাপটা বরাবর একসা যাও কিংবা যাওয়ের আটা আছে স্বামী গো। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ আমার বন্ধুরা মোটা মোটা করে দান করেছে, আর আমি অল্প দান নিয়ে কেমন করে আল্লাহর নবীর সামনে যাব। একটা চাদর গায়ে দিয়ে নিলেন আর সুন্দর করে এরকম ভাবে বুকে জড়িয়ে ধরে দিলেন, হাঁটতে হাঁটতে গিয়ে ঢেরিতে ঢেলে দিলেন, যেখানে বাইতুল মাল রাখা আছে, যেখানে দানের মাল রাখা আছে রেখে দিলেন। এবার নবীজি সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন উমর তুমি কি দিয়েছো, এই আব্দুর রহমান তুমি কি দিয়েছো, এই উসমান তুমি কি দিয়েছো। এই করতে করতে উমর বলছেন নবীজি আমি আপনার সাহাবী, আমি মালকে 2 ভাগ করেছি নবী গো। 1 ভাগ মাল নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রেখেছি, আর 1 ভাগ মাল আপনার সামনে হাজির করে দিয়েছি। এবার নবীজি আবু বকরকে বলেন আবু বকর তুমি কি দিয়েছো বাবা রে, তুমি কি আজকে এনেছো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহ নবী গো আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসাকে বাড়িতে রেখে যা ছিল আমার বাড়িতে সব কোটা নিয়ে এসে আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত বাড়িতে আছে, তারপরে আমার যা ছিল সব কোটা আমি হাজির করে দিয়েছি। এইবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ জি আজ আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। নারে তাকবীর। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা খলকে আসিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা খলকে আসিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। ভাই মুসলমান আমার উদ্দেশ্য দুটা, একটা আপনাদেরকে কিছু দিব আর দ্বিতীয় উদ্দেশ্য আপনাদের কাছ থেকে কিছু নিব। আশা ছিল এই বিষয় নিয়ে আরো কিছু আলোচনা করব, কিন্তু সময় খুব কম, তাই আমি আপনাদেরকে বলি আমরা হলাম শেষ নবীর উম্মত। যে নবী আমার আপনার জন্য কিয়ামতের দিন পুলসিরাতের কিনারাতে বলবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতি, আমার আপনার জন্য কানবেন, সেই নবীর উম্মত। আর নবীকে আমরা অতক্ষণ চিনতে পারবো না, নবীর সাথে আমরা অতক্ষণ ভালোবাসা মহব্বত করতে পারবো না যতক্ষণ নবীর ব্যাপারে আমরা জানবো পড়বো না করবো ততক্ষণ জানতে পারবো না। আর সেই শিক্ষা সেই পড়া কখন আমরা কোথায় পাবো? এই ধরনের মাদ্রাসাতে পাবো, এই ধরনের এদারাতে পাবো। আর এদারা চালাতে গেলে ভাই টাকা লাগবে, বিনা টাকাতে এদারা চলবে না। খুব আজকে আপনারা জানেন মাদ্রাসার পিছে মসজিদের পিছে কত রকম আক্রমণ করা হয়েছে। আপনারা হলেন মাদ্রাসার সরকার, মাদ্রাসাকে আপনাকে ভালোবাসতে হবে। মাদ্রাসাকে যদি আপনি ভালোবাসেন আল্লাহ আল্লাহ রাসূলকে আপনি ভালোবাসলেন, আল্লাহুস সামাদ। তো দেখি 1 টাকা পারবেন আপনি 1 টাকা দিবেন। তবে আজকে দেখি এই পিন্ডালের ভিতরে কোন আমার ভাই, কোন আমার নানা, কোন আমার দাদা, একটা লোক কেউ আছেন 20,000 টাকা দান করতে পারবেন। একটা লোক কেউ এমন আছেন 10,000 টাকা দিতে পারবেন। 5টা লোক কেউ এমন আছেন 5,000 করে দিতে পারবেন।
একজন আল্লাহওয়ালা কেউ এমন আছেন, এক কাঠা কিংবা এক ডিসমিল জমিন কিংবা জমিনের দাম যা হবে বিক্রি করে মাথার সাথে লাগিয়ে দেবেন দেনেওয়ালা কেউ আছেন। কমিটির মানুষকে আমি বলবো আপনারা চাদর নিয়ে মহিলা প্যান্ডেলে তাড়াতাড়ি করে পাঠিয়ে দেন। যারাকে আপনারা বাছাই করেছেন, দায়িত্ব দিয়েছেন, আমি ওই সমস্ত ভাইয়েরাকে বলবো, কমিটির মানুষকে বলবো মহিলা প্যান্ডেলে চাদর দিয়ে দেন। আমার মায়েরা খালারা খুব দানি, খুবই দানি। এরা জানেন সুবহানাল্লাহ, গহনার জন্য, জেওয়ারের জন্য কত বাড়িতে লড়াই ঝগড়া হয়, কিন্তু আল্লাহর দিওয়ানি, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসনে वाली সেই মহিলা আল্লাহর পিয়ারি বান্দি গলা থেকে নাক থেকে কান থেকে জেওয়ার পর্যন্ত খুলে দিয়ে দেয়। এরকম কত কত জালসাতে হয়েছে। আজকে দেখি আমার কোনো বহিন নাই কান থেকে এক জোড়া বালি গালা দিতে পারবেন, কোন আল্লাহ ওয়ালি নাই কান নাক থেকে নাক দিতে পারবেন, কোন মহিলা নাই গলার পান কিংবা তাবিজ কিংবা হার দিতে পারবেন, কোন মহিলা ভাই নাই যে হাতের আংটি দিতে পারবেন কিংবা পার পায়াল দিতে পারবেন। দেখি, এবং আপনাদের কাছে আমি ভাই 30 পারা কোরআন, বেশি নয়, আল্লাহর কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তবে কোরআনের মান সম্মান রেখে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন কি বাসেন না, মোহাব্বত আছে কিনা, 30টা লোককে আমি দেখবো 1 টাকার 1000 কে দিতে পারবেন। দেখি 1 টাকার 1000, যদি একাই না পারবেন 500 টাকার টাকা দুই বন্ধু দুই দোস্ত মিলে দেন, 1000 করে দেন তাহলে 30টা লোক লাগবে, 2000 করে দেন 15টা লোক লাগবে, আরো বেশি দেন আরো কম লাগবে, 500 করে দেন তো 60টা লোক লাগবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন বিসমিল্লাহ বলে মায়ের জন্য, আব্বার জন্য, দাদুর জন্য, দাদির জন্য, স্বামীর জন্য, বিবির জন্য, দেখি আপনার পকেটে যা আছে আপনি এখানে দিয়ে চলে যাবেন। ভাই মুসলমান, আজকে আপনার কাছ থেকে টাকা চাচ্ছি, এক জামানা এক টাইম এমন আসবে রাস্তাতে রোডে নিয়ে আপনি ঘুরে বেড়াবেন, লওয়ার কিন্তু সেদিন লোক হবে না কো। আসেন তো দেখি, মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, নবীর হাদিস ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা, 3টা আমল ছাড়া। তার মধ্যে একটা হলো নেককার আওলাদ, সলেহ নেককার দিনদার বেটা বেটি মা বাবার জন্য যদি দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কিংবা দানকে কবরে পৌঁছে দেয়। কি নাম ভাই? কত দিলেন? 1000। মাশাআল্লাহ, আমার নানা আব্দুল বারি 1000, আর বেনামিতে আমার ভাই একজন এক পারা করেন দাম 1000। নারে তাকবীর! ইনশাআল্লাহ লাইন লাগা যান ভাই। মাছের যেমন জোয়ার চলে, আপনারা একবারে তাড়াতাড়ি করে আমার সামনে চলে এসেন আর চটচট চটচট করে নিজের নিজের দানটা দিয়ে যান। 2 নম্বর কলম হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই এক পারা দিবেন না, আর এখানটা 500 দিয়ে দেন ভাই। হ্যাঁ, এই অনলাইন মেরে দেন ভাই। দেখেন কোনটা স্ক্যানার আছে। এই মরণী কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণী কথা মনে কি তোর নাই, মাল ধন পয়সা করি, মাল ধন পয়সা করি, থেকে যাবে পাকার বাড়ি, মাল ধন পয়সা করে থেকে যাবে দালান বাড়ি, কিছুই তোমার সাথে যাবে না রে মুমিন ভাই, মরণী কথা স্মরণ কি তোর নাই, মরণী কথা মনে কি তোর নাই রে মুমিন ভাই, মরণী কথা মনে কি তোর নাই। নারে তাকবীর! আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসা থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, নবীর যখন নাম আসবে
তখন আপনারা সকলে নবীর প্রতি দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। পড়বেন তো ভাই? পড়বেন তো ইনশাআল্লাহ। আর যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়েন তাহলে কতটুক ক্ষতি হইতে পারে জানেন? কতটুক নোকসান হইতে পারে? মা খালারাকেও বলবো আপনারাও পড়বেন। কতটুক আমরা গুনার হকদার হইতে পারি। একটা হাদিস আপনাদের সামনে শোনাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য একদিন মিম্বারে চাপছেন, মানে চড়িছেন। মিম্বারে কয়টা ধাপি আছে ভাই? কথা বলেন। 3টা ধাপি আছে। মাশাআল্লাহ। এর মানে আমার ভাইরা নামাজ পড়িতে যাইছে, কিন্তু গেল নামাজ পড়লে দেয় উড়ান নাকি? দেখতে হয় ধাপি কয়টা আছে। মসজিদে 3টা ধাপি আছে মিম্বারে। নবীজি প্রথম ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। কি পড়লেন? আমিন। দ্বিতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। তৃতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। আমিন শব্দের মানা আল্লাহ তুমি কবুল করো। যেমন সূরাতুল ফাতিহার শেষে আমরা পড়ি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপরে কি পড়ি? জোরে বলেন। হ্যাঁ, আপনারা অন্য মাযহাবে চলে গেছেন নাকি? মেলা ভাইরা আছে যে সূরাতুল ফাতিহা পড়ার পর আমিন কইবে না। তো ওরকম তো আপনারা মনে হয় না এখানে কেউ নাকি? সব পাক্কা সাচ্চা খাঁটি আহলে হাদিস পেশা আছে এখানে আলহামদুলিল্লাহ নাকি? তো আমরা আমিন পড়ি। যেমন দোয়া করি, কোন টাইমে কোনো ভাই কোনো দোয়া করেন, আল্লাহ এর মুসিবত কবে তুমি দূর করো, আল্লাহ এর রুজিতে বরকত দাও, আল্লাহ এর ছেলেটাকে তুমি কামিয়াব করো, তখন কি পড়ি? আমিন পড়ি কি পড়ি না? তো নবীজি ধাপিতে পা দিলেন, 3 ধাপিতে পা দিলেন আমিন আমিন আমিন। জীবনে কোনোদিন কিন্তু নবীজি আমিন পড়েন এরকম ভাবে জোর জোর করে। মাশাআল্লাহ। দেখেন আমার দাদি বুড়া মানুষ কষ্ট করে এখানে দান লেসা হাজির করে দিয়েছেন। দান দিব ইনশাআল্লাহ আপনাদের জন্য। দাদি দোয়া করছে একটু পর আপনার জন্য, ইনশাআল্লাহ দোয়া করব। জি জি দোয়া করে দিয়েছেন ইনশাআল্লাহ। তো আমিন পড়লেন। এবার খুতবা শেষ হয়ে গেল, নামাজ শেষ হইল। সাহাবায়ে কেরামের মধ্যে একজন প্রশ্ন করে দিলেন, কি? ভালো করে শুনবেন ভাই, আজকে এসেছেন কিছু সাথে নিয়ে যাব, এই নিয়তে যদি বসে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার আসা যাওয়াকে কবুল করবেন। একজন সাহাবী বলছেন, কি? আল্লাহর নবী গো, আপনি জীবন ধরে এতদিন খুতবা দিলেন, খুতবাতে আপনি চেপেছেন, খুতবা দিলেন, খুতবা থেকে নেমে গেলেন, কিন্তু আজকে আপনাকে একটা নতুন কাজ আমরা করতে দেখলাম। নবীজি আমার বললেন, কি তোমরা নতুন কাজ করতে দেখলি? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন আপনি খুতবা দেওয়ার জন্য মিম্বারের ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আপনি আমিন। দ্বিতীয় ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন। তৃতীয় ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন। কেন আমিন পড়লেন? আমিন পড়ার কারণটা কি? আমিন তো একটা দোয়া, কেন আমিন পড়লেন আমরাকে একটু জানান। এবার নবীজি আমার বললেন, কি দেখেন, এই আমার সাহাবীরা শুনে নাও, আমি যখন প্রথম ধাপিতে পা দিলাম আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন। আসার পর আমাকে জানালেন, কি জানালেন? আয় আল্লাহর নবী, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন। কি জানিয়ে দেন? 3টার মধ্যে একটা মাত্র পয়েন্ট, যেটা উদ্দেশ্য আমার বলছি। জিবরিল বললেন, নবী গো,
যখন আপনার নাম নেওয়া হবে, আপনার নাম যখন আসবে, আর যত লোক আপনার নাম শুনবে, যত মুমিন মুমিনা আপনার নাম শুনবে, নাম শোনার পর যদি আপনার উপরে দুরূদ অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, তাহলে ওই লোকেরাকে বলে দিন ওদের নসিব খারাপ, ওদের নসিব ভাগ্য, ওরা যেন হালাক হয়ে যায়, ওরা যেন বরবাদ হয়ে যায়, ওরা যেন ধ্বংস হয়ে যায়। এই জন্য নবী গো আপনি পয়গাম দিয়ে দেন, মেসেজ দিয়ে দেন, যখন আপনার নাম আসবে নামের সাথে সাথে যেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে। কত বড় নেকির কাজ। দ্বিতীয় কথা, যদি না পড়েন কতখানি ক্ষতি হলো। আপনারা যারা পড়ালেখা মানুষ জানছেন, হাদিসের পাতাতে যখন আপনি যাবেন, যতটি হাদিস বর্ণনা করা হয়েছে নবীর নাম এসেছে